তাকেও দিতে ফেলা দিচ্ছে। এটা কীরকম আপনারা ক্যাটাগরি করলে? আর সবচেয়ে বড় কথা, আমরা ক্যাটাগরি মানি না। 71-এ যখন দেশ স্বাধীন হয়েছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমরা 2024-এ রাজপথে এসেছি, দেশকে স্বাধীন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। আমরা এক প্ল্যাটফর্মে থাকবো। আমাদের মধ্যে আমরা কেন রাজপথে নেমেছিলাম? কোঠা থাকবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে, সেটা নিয়ে এক দফা দাবিতে চলে গেল এবং আমরা আন্দোলন করলাম। 19 জুলাই আপনার বসিলা র্যাব-2 সামনে, ওখানে আমি গুলিবিদ্ধ করি। আমার সহপাঠীরা ওখান থেকে আমাকে সরাতে দিয়ে যায়। আওয়ামী লীগ গুন্ডাবাহিনী এবং পুলিশ বাহিনী বাধার মুখে আমাকে সেখানে ভর্তি করতে পারে না। সেখান থেকে আরও দু একটা জায়গায় যা, তখন আমি সেন্সলেস ছিলাম, ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর আল্লাহ রহমতে আমাদের এখানে সবাই মোটামুটি ভালো আহত এবং সবাই শারীরিকভাবে একটু হয়, আমাদের জন্য একটু মানে টাইম নিতে হয়। আমরা এখন আসলে কেউই কথা বলার মতো অবস্থায় নেই। সেখান থেকে যখন মোটামুটি চিকিৎসা নিয়ে মানে ক্ষত স্থান শুকিয়ে গেল, মনে হলো, দেখতে মনে হচ্ছে আমি ভালো, এনে যে আমি দাঁড়িয়ে আছি। যদি ওর মুরগিকে কোনো ডাক্তার চ্যালেঞ্জ করতে চায় যে আমি সুস্থ, সে আমাকে চেক করি, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি। আমি দাঁড়ায় আছি, আমি দীর্ঘ সময় নামাজে লম্বা সময় নামাজও করতে পারি না, আমাকে এক সাইড প্রচণ্ড ব্যথা করে ট্রেন করে দাঁড়ায় থাকার অবস্থা। এরকম ক্যাটাগরিতে এখানে অনেক ভাই আছে, এ বি সি ডি, বিও আসছে, এও আসছে। বাট আমরা যে কারণে আসছি, এখানে আমাদের কিছু ভাইকে সি এবং ডিতে ফেলানো হয়েছে। আমরা পর্যবেক্ষণ করে দেখলাম, আমাদের ভাইদের সাথে কথা বলে দেখ, ক্যাটাগরি হবে দুইটা। যাদের অঙ্গহানি হয়েছে তারা এ ক্যাটাগরি, যাদের অঙ্গহানি হয় না তারা বি ক্যাটাগরি। ক্যাটাগরি দিতে চাই, আমাদের অসুস্থ যারা আছে তাদেরকে সুচিকিৎসা চাই এবং আমাদের ডিজিটাল আইনের সুরক্ষা দিতে হবে এবং আমাদেরকে বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং এইটার জন্য আমরা কয়েকবার এখানে দফায় দফা আন্দোলন করেছি, মিটিং করেছি, মিছিল করেছি। সমন্বয়করা আসছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা হয়েছে, প্রশাসনের মাধ্যমে কথা হয়েছে। বারবার তারা আমাদের আশ্বাস দেয় এবং আশ্বাস দিয়ে দেখা যাচ্ছে সরকারি দু একটা হসপিটালে যারা আমাদের মানে আমাদের ভাই আছে আহত, তারা কিন্তু সবার খবর জানে না। কারণ তারা হসপিটালে অবস্থায় চিকিৎসাগত অবস্থা, তারা তো সবার খবর জানে না। তাদেরকে নিয়ে যায়, আবার তাদের মধ্যে কিছু লোক বিক্রি হয়ে গেছে, দালালি করে, তাদের সাথেও কথা বলে। আহত এখানে যে ভাইরা আছে, আপনি প্রত্যেকের কাগজ চেক করুন, সবার কাছে কাগজ হলো, সবাই আহত, এরা কেউ কিছু জানে না। তো সরকারকে আমরা এতবার বলার পর আমাদেরকে নিয়ে কেন কথা বলছে না, কেন মিটিং করছে না, এবং সর্বশেষ আমরা গতকালকে প্রধান উপদেষ্টার বরাবর চিঠি পাঠাইছি, সচিবালয়ে চিঠি পাঠাইছি এবং ঢাকা সিভিল সার্জনের অফিসে আমরা চিঠি দিচ্ছি। তাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। 12 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেন অথবা আপনারা সাংবাদিক সম্মেলন করে আমাদের দাবিগুলোর ব্যাপারে কথা বলেন। তারা এরকম কিছুই আমাদেরকে জানায় না। দেন আজকে সকাল 9টা থেকে আমরা রাস্তায় অবস্থান শুরু করেছি, প্রথম 3 গেটের 2 নম্বর গেটে। ওখানে যখন প্রশাসনের লোক আসলো, তাদেরকে আমরা বললাম যে বেলা 2টার মধ্যে 1:30টার মধ্যে যদি তারা আমাদের সাথে কথা না বলে, আমরা রাজপথ বন্ধ করে দিই। 2টা বাজার সাথে সাথে আপনারা দেখছেন আমরা এই রাস্তা অবস্থান করছি। যখন 4টা বেজে গেছে তখনও তাদের খবর নেই। 4টার পরে আমরা এসে মেন রোডে মাঝখানে বসতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত তাদের পক্ষে যাদের রক্তের উপর দিয়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আপনি চেয়ারে বসছেন, আপনার কাছে সময় নেই তাদের সাথে কথা বলার? আপনি এই ক্যাটাগরি করার অধিকারটা দিল কে? আপনি এই ক্যাটাগরি করতে বলছে কে? সেটার প্রশ্ন আছে আপনার কাছে? যে কয়েকটা তারা বিভিন্ন দল করছে, যে আহত নিহতদের নিয়ে কাজ করবে, আজ পর্যন্ত যারা টিম হয়েছে তাদের কয়জনের কাছে আমাদের আহত ভাইয়ের লিস্ট আছে, নাম আছে, নাম্বার আছে, কয়জনের খোঁজখবর নিয়েছে? আর আপনারা অনেকে মিডিয়ারা অনেকে প্রশ্ন করতেছেন সমন্বয়করা, বা সমন্বয়করা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, তারা আমাদের কোনো খোঁজখবর রাখতেছে না। তো আমাদের বিভিন্ন জেলায় যে ভাই আহতরা আছে, প্রতিদিন তো আর জেলা থেকে আসা সম্ভব না, সেটা আপনারাও বোঝেন। তারা ওখানে তারা ছোটোখাটোভাবে তারা অবস্থান করতেছে। যদি আমাদের কর্মসূচি তারা মেনে না নেয়, যে সারা দেশে এক দফা দাবি যেভাবে স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছি আমরা, সেরকম এক দফা দাবি আমরা বাস্তবায়ন করবো।